চুপ, একদম চুপ। জানো না দুধ দেওয়া মানে স্বামীকে গ্রিন সিগন্যাল দেওয়া? রিয়াজ হিড় হিড় করে আমার চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিল। আমি রিজিমা। আমি দেখলাম রিয়াজের চোখে এক নৃশংস লালসা। আমি চেয়েছিলাম শান্ত বিবাহ জীবন, কিন্তু তার বদলে জুটলো এক জানোয়ার স্বামী। রিয়াজ আমার সারা শরীরে শুয়োরের মতো নাক ডুবিয়ে শুকতে লাগলো, আমাকে চেপে ধরলো। আমি চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন রিয়াজ আমাকে। আমি ছটফট করে উঠলাম, তোকে জান্নাত দেখাই। রিয়াজ বিকৃত হাসিতে ফেটে পড়ল। পৈশাচিক লালসার সেই রাতে আমি প্রথমবার বুঝলাম পুরুষ কেবল ভালোবাসে না, সে তার অহংকার মেটাতে পুড়িয়ে দিতেও জানে। এমন সময় রিয়াজ আমার হাত দুটো চেপে ধরে কাপড় দিয়ে বেঁধে দিল, তারপর চুলের মুঠিটা ধরে মুখে চুমু খেতে লাগলো টানা 20 মিনিট। আমার দম আটকে আছে। আমি বললাম, ছাড়ো, আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। এই ছেড়ে দেবো মানেটা কি? বিয়ে করেছি কি করতে, ছেড়ে দিতে নাকি? বিয়ে যখন করতে পেরেছিস তখন আমার শরীরের চাহিদাও তোকেই মেটাতে হবে। এই বলে আমার সারা শরীরে কিস করতে থাকে সে। এরপর হঠাৎ আমার পা দুটো বেঁধে দিল। আমি চিৎকার করছি, ছাড়ো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তবুও সে ছাড়ে না। হঠাৎ আমার পরনে থাকা শাড়িটা খুলে দিয়ে আমার পিঠে চুমু খেতে লাগলো। আমি আহ করতে থাকি, বলে উঠি, প্লিজ ছেড়ে দাও। দেখলি তোরও ভালো লাগছে, শুধু আমি না, তুইও আবার পাবি স্বর্গ সুখ। আমার সাথে বলপূর্বক সে সেক্স করাতে রক্ত বের হতে লাগলো। আমি চিৎকার করে বলছি, ছাড়ো আমায়, প্লিজ ছেড়ে দাও, আমার ব্যথা করছে, ছেড়ে দাও আমায়। তখন রিয়াজ বলে, ছেড়ে দিতে তোকে বিয়ে করিনি, আর একবার যদি ছেড়ে দাও বলেছিস তখন তোর মুখ বেঁধে দেবো। খুব প্যান প্যান করছিস কানের গোড়ায়, এবার রাগ উঠে যাচ্ছে, আমায় রাগাস না, বুঝলি? আমাকে রাগালে তোর হবে কষ্ট, তাই ঠান্ডা রাখার চেষ্টা কর আমাকে। এরপরে গা থেকে গেঞ্জিটা খুলে দিয়ে আমার শরীরের সাথে তার শরীরটা স্পর্শ করতে লাগলো। সত্যি বলতে কারেন্টের শক দিচ্ছে এরকম মনে হচ্ছে। সত্যি বলতে আমার ভালো লাগছে। আমি করতে থাকি। আমায় রিয়াজ বলে, কিরে তোর আরাম লাগছে তো? এরপরেই আমার শরীরের ওপর শুয়ে পড়লো টানা 2 ঘন্টা ধরে। পরের দিন ভোরবেলা 5টার সময় আমি ঘুম থেকে উঠি, তারপরে একটা হলুদ সুতির শাড়ি পরে নিলাম। আমি তাড়াতাড়ি করে ঝাঁটাটা খুঁজে ঘরটা ঝাড় দিতে লাগলাম। শাশুড়ি আমার কাজ করা দেখে বলে উঠলো, নতুন বউ তুমি কাজ করো না, বাড়িতে লোকজন যদি দেখে নতুন বউ কাজ করছে তাহলে কি হবে? তুমি ঝাঁটাটা রাখো দেখিনি। তুমি রাখো, তুমি একটাও কাজ করবে না বলে দিলাম। কাজের লোক আছে তো, তুমি কাজ করলে কাজের লোক কি করবে? হ্যাঁ, এই বলে ঝাঁটাটা আমার হাত থেকে রেখে দিল। আমায় বলল, শাশুড়ি তুমি বরং স্নান করে আসো। আমিও শাশুড়ি মার কথার মতন স্নান করতে গেলাম। স্নান করে রুমে আসলাম। আমার ভেজা চুল দেখে রিয়াজ বলে ওঠে, তোমার চুল ছেড়ে খুব সুন্দর লাগছে, চুলটা এভাবেই রাখো। রিয়াজ ভুলে গেলেও আমি কাল রাতের পৈশাচিক ব্যবহার একটি বারের জন্য ভুলিনি। তাই আমি রিয়াজের কথা না শুনে ঘর থেকে বেরোতে লাগলে রিয়াজ আমার হাত দুটো চেপে ধরে মুচকে দেয়, বলে, জেদ দেখাবি? মেয়ে মানুষের আবার জেদ কিসের রে? রাগ দেখালে না এখানেই শেষ করে দেবো। আমি বললাম, ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও প্লিজ।